আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা যাচ্ছি ঢাকা মিরপুর চিড়িয়াখানা ভ্রমণের জন্য। তো আমাদের সাথে চলেন। এই ভ্রমণে আমরা কি দেখব, সারাদিন কোথায় থাকব, সারাদিন কি করব, সম্পূর্ণ কিছু আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। তো প্রথমেই আমরা বেরিয়ে হয়ে পড়লাম একটি গাড়ি নিয়ে। সেই জায়গা থেকে আমরা ঢাকার উত্তরা দিয়াবাড়ি হয়ে আমরা মিরপুর চিড়িয়াখানার ভিতরে ভ্রমণ করব। যেহেতু আমরা মেট্রো রেলের নিচ দিয়ে যাচ্ছি, সেই জন্য আমরা কিছু সময় লেকের অবস্থান করব, যেটাকে দিয়াবাড়ি লেক নামে সকলেই চিনে থাকেন। তো চলেন সেই লেকে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করি এবং সকালের ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করি। এই দেখতে দেখতে চলে আসলাম আমরা লেকের পাশে। দেখেন, এইটাই কিন্তু আসলে দিয়াবাড়ি লেক, যেটা প্রসিদ্ধ লেক নামে সকলেই চিনে থাকে। এই লেকে আমরা কিছুক্ষণ সময় দেওয়ার পর আমরা এখন আবার আমাদের সেই মিরপুরের দিকে, চিড়িয়াখানার দিকে অগ্রসর হতে চলছি। চলেন তাহলে যাওয়া যাক সেই মিরপুর চিড়িয়াখানার দিকে অগ্রসর হয়ে। আমরা গাড়ি নিয়ে আবারও বের হয়ে পড়লাম মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। আমরা চলে আসলাম আবার সেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিরপুর চিড়িয়াখানার গেটের সম্মুখে। এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাটার জন্য। টিকিট জনপ্রতি হচ্ছে 50 টাকা। এই জায়গায় একটা বিষয় সকলে খেয়াল রাখবেন, এই জায়গা থেকে আপনাকে 50 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। যদি আপনার সাথে 2 বছরের উপরের কোনো বাচ্চা থাকে তাহলে তাকেও 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং 2 বছরের নিচে হলে তার টিকিট লাগবে না, ফ্রিতে ভ্রমণ করতে পারবে। আমরা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা চিড়িয়াখানার ভিতরে পশু পাখি দেখার জন্য আমরা অগ্রসর হচ্ছি। তো আমরা কি দেখব সেই সবগুলো আপনাদের সাথে এই জায়গায় শেয়ার করব। তো প্রথমে আমরা বাঘের খাঁচা দেখার জন্য চলে আসলাম। এই যে একটা বাঘ আমরা দেখতে পাচ্ছি, সে সকালবেলা হাঁটাচলা করছে। তার ফিলিংস সকালে যে কেমন সেটা আমরা উপভোগ করলাম। সে ক্ষুধার জন্য মনে হয় এদিক সেদিক ছোটাছুটি করছে, মানুষের ঘ্রাণ পাচ্ছে বিদায় সে এরকমটা বারবার পায়চারি করছে। এটা দেখে আমরা একটু উপভোগ করলাম। বাঘ বারবার আমাদের দিকে তাকাচ্ছে, তার মনে আসলে কি এই জায়গায় আমরা বুঝে উঠতে পারতেছি না। কিছুক্ষণ সময় বাঘের খাঁচাতে অবস্থান করার পর, বাঘ দেখার পর এখন আমরা যাব সিংহের কাছে, সিংহ দেখার জন্য। তো চলেন আমরা সিংহকে দেখে আসি। তো এই বাঘ যতক্ষণ দেখলাম, আসলে বাঘটা অনেক ভালো লাগলো। সে আমাদেরকে তার শরীর গঠন সব কিছু দেখাচ্ছে। তো আমরা বাঘ দেখার পর এখন চলে আসলাম সিংহ দেখার জন্য। এই জায়গায় এসে দেখি সিংহ তারা তো গায়ে হেলিয়ে ঘুমিয়ে পড়েছে, মানে ঘুম তারে ভাঙেই না। কিছু কিছু মানুষ আছে না অলস, সেই অলস জাতির মতো তারা মনে হয় সকালে উঠতে দেরি করছে। এখন সেই সিংহগুলোকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু কোনোভাবেই তারা উঠলো না। সিংহ দেখা শেষ করে আমরা ঘোড়া দেখার জন্য চলে আসলাম। সেই ঘোড়া যেগুলো আমরা বিভিন্ন সৌদি আরবে দেখে থাকি। এই পর্যায়ে আমরা চলে আসলাম জেব্রার কাছে। যে জেব্রাগুলা আমরা টিভিতে বা মোবাইলে বিভিন্ন জায়গায় দেখে থাকি, সেই জেব্রা এবং একেবারে নিকট থেকে দেখে উপভোগ করলাম আসলে তারা বাস্তবে কীরকম। সাদা কালো দেখা যাচ্ছে, যদিও সেটা সাদা কালো আছে, তার ভিতরেও একটা মাটিয়া রং থাকে। এরপরে বন্য গাধা দেখে আমরা হাতি দেখতে চলে আসলাম। এই হাতিগুলা পায়ে শিকল বেঁধে রেখে দিয়েছে। এই জায়গায় কিন্তু অনেক হাতি, চিড়িয়াখানার ভিতরে অনেক হাতি আছে। আপনারা চাইলে সবগুলো হাতি দেখতে পারেন, কিন্তু সবগুলো হাতি দেখার প্রয়োজন মনে করি না, যেহেতু আমি এই হাতিটা দেখলাম। যে একটা হাতি দেখলে আপনার বাকি হাতি দেখার হয়ে যাবে। এর পর্যায়ে আমরা হাতি দেখে উট দেখতে চলে আসলাম। সেই উট যেগুলা মরুভূমির জাহাজ বলা হয় উটকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই উটকে নিয়ে বিভিন্ন জায়গায় সফর করা হয়েছে, বিশেষ করে মরুভূমির অঞ্চলগুলো থেকে এই জায়গায় সফর করা হতো। এই উট দেখার পর আমরা এখন চলে আসলাম কুমির দেখার জন্য। এই কুমির, যেটাকে পানির রাজা বলা হয়ে থাকে, কুমির এই জায়গায় এসে দেখি সে তো একেবারে পানির থেকে উঠে ডাঙ্গায় এসে সে শরীর শুকাচ্ছে, বা যেটাকে শরীরে রোদ পোহাচ্ছে। রোদ পোহানোর পর আমরা অনেক ডাকাডাকি করলাম, সে কোনো লড়াছড়াই করলো না। সে যে জীবিত না মৃত এটা কিছুই বোঝা যাচ্ছে না। তো আমরা কিছুক্ষণ সময় এখানে অতিবাহিত করে এখন আমরা জাদুঘরে, যেটাকে প্রাণী জাদুঘর বা ফিশ অ্যাকোয়ারিয়াম
বলা হয় 10 টাকা করে জনপ্রতি। সেই 10 টাকা করে আমরা টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই জায়গায় একটি কথা বলে রাখি, ভিতরে কিন্তু ভিডিও করা এলাও না। তো আমি কিছুটা সময় ভিডিও করে নিলাম, যদিও এলাও না। আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা আসলে আমার করা। এই জায়গায় অন্য কোনো উদ্দেশ্য ভিডিও করছি না, শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে ভিডিও করা। এই জায়গায় আপনার জীবিত প্রাণীগুলা মৃত্যুর পর সেগুলোকে শুটকি করে মেডিসিন দ্বারা এই জায়গায় তারা সংরক্ষণ করে রাখে আমাদের জন্য, পর্যটকদের জন্য, মানুষ এসে যাতে বুঝতে পারে এই প্রাণীগুলা বাস্তবে কেমন। হ্যাঁ, আমরা তো যদিও চিড়িয়াখানার ভিতরে দূর থেকে দেখি, কিন্তু এই জায়গায় স্পষ্টভাবে দেখলাম। এটা দেখার পরে আমরা এখন বের হয়ে আমরা ওই যে পশু পাখির যে ঘর মিউজিয়াম, আমরা সেই দিকে এখন যাচ্ছি। তো পাশেই মানে দুইটা রুম, একটার মধ্যে আপনার বড় বড় প্রাণী, আর একটার মধ্যে শুধু মাছ একুয়ারিয়াম। ওই মাছ একুয়ারিয়ামের দিকে এখন আমরা অগ্রসর যাচ্ছি। তো চলেন মাছের যে একুয়ারিয়াম, মাছের জাদুঘর, সেখানে প্রবেশ করি। এই চলে আসলাম মাছের জাদুঘরে। মাছ দেখলাম, বিভিন্ন প্রকার মাছ এই জায়গায়, সামুদ্রিক মাছ, নোনা পানির মাছ, মিঠা পানির মাছ, সব পানির মাছ এই জায়গায় আমরা দেখতে পাইলাম। সুন্দর বিভিন্ন আফ্রিকান মাছ এবং বিভিন্ন দেশ থেকে আনা এই জায়গায় মাছের একুয়ারিয়াম। এই মাছের একুয়ারিয়ামে আপনি আসলে বিভিন্ন প্রজাতির মাছ এই জায়গায় আপনি দেখতে পাবেন। সেই মাছের দেখা শেষ করে আমরা এখন বের হয়ে পড়ব। বের হয়ে আমরা আবার আমাদের পশু পাখি যেগুলা চিড়িয়াখানা দেখার মূল উদ্দেশ্য ছিল সেইগুলাই আমরা দেখব। তো এটা একটা বিষয় শেয়ার করি, আপনার যেগুলা মাছ আপনি বিভিন্ন সমুদ্রে গিয়ে দেখতেন, কিন্তু এই জায়গায় আসলে এটার কাছ থেকে আপনি দেখতে পাবেন। এই দেখেন কি সুন্দর একটা মাছ ঘুরতেছে। সত্যি কথা বলতে কি, আপনি যখন এই মাছের একুয়ারিয়ামে আসবেন, আসার পর একটা জিনিস বুঝতে পারবেন যে তারা সাগর থেকে তুলে নিয়ে আসা, অথচ তাদের বসবাস ছিল পানিতে, কিন্তু এই জায়গায় পানি রাখছে ছোটো, কিন্তু তারা বন্দি খাঁচার ভিতরে। এই জায়গায় আপনাকে আমাকে দেখানোর জন্য তারা এই জায়গায় সংরক্ষণ করে রাখা হয়েছে এদেরকে। ভিডিও কিন্তু এই জায়গায় বেশি একটা ক্লিয়ার করতে পারি না, কারণ তো আগেই বললাম এই জায়গায় ভিডিও করা এলাও না। তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এই জায়গায় ভিডিও করলাম। ভিডিও শেষ করে আমরা এখন চলে আসলাম মায়া হরিণ দেখতে। মায়া হরিণগুলো দেখেন, একটু জুম করে আপনাদেরকে দেখাই। এটি হচ্ছে মায়া হরিণ। যদিও আমি সঠিকভাবে বলতে পারি না। হরিণ দেখার পর আমরা এই জায়গায় যেগুলোকে জলহস্তি বলা হয়, এই দেখেন জলহস্তি কিভাবে দাঁড়িয়ে রয়েছে। হাইরে, চিড়িয়াখানার মধ্যে তারা যদি বনে থাকতো তাহলে কতই ঘোরাফেরা করতো এদিক সেদিকে। আর এই জায়গায় চিড়িয়াখানার মধ্যে আয়সা দেখেন চুপচাপ নীরবে দাঁড়িয়ে রয়েছে, যে দেখে আমাকে দেখার জন্য আনছে এই জায়গায়। আপনারা দেখেন, সুন্দর করে দেখেন তার মনের ভিতর কি না জানি চলতেছে। তো আমরা আসলে এই প্রাণীগুলোর জন্য আমরা এদেরকে কি প্রাণী দেখার পরে আমরা এখন অন্য জেব্রা নাকি জিরাফ বলা হয় সঠিক, হ্যাঁ জিরাফ। ওই দেখেন জিরাফ, এই জিরাফ যেগুলো অনেক উঁচু হয়, তাদের গলা ঘাড় অনেক উঁচু হয়ে থাকে। দেখেন কত উঁচু জিরাফ। তারা সবচেয়ে উঁচু প্রাণীর মধ্যে জিরাফকে রাখা হয়, যে জিরাফ তার হাইট অনুযায়ী অনেক উঁচু। জিরাফ দেখে আমরা এখন পাখি দেখার যে মিউজিয়ামগুলো আছে সেই জায়গায় চলে আসলাম। ঈগল আছে, সাদা কাক আছে, বিভিন্ন প্রকার পাখি এই জায়গায় আপনারা দেখতে পাবেন। দেখেন অনেক পাখি এই জায়গায়, যে এটা হচ্ছে মনে হয় ঈগল, যেগুলো আমরা দেশেই পাওয়া যায়, দেশেই দেখতে পাই। সেই ঈগলগুলো খাঁচার মধ্যে রাখা হয়েছে। এই জায়গায় আরেকটি পাখি, সেটা হচ্ছে সাদা কাক, যা আমরা তো কালো কাক দেখে থাকি। এই জায়গায় হচ্ছে দেখেন সাদা কাক, সে খাবার খাচ্ছে, তাকে খাবার দেওয়া হয়েছে। সাদা কাক, আমরা কালো কাক দেখেছিলাম এতদিন পর্যন্ত, এখন সাদা কাকও দেখে ফেললাম। সাদা কাক দেখে এই জায়গায় আমরা চলে আসলাম আরেকটি বড় প্রাণী দেখার জন্য, যেগুলা আপনার এই মাছ শিকার করে থাকে বিভিন্ন বিল, সাগর বা বিভিন্ন নদী থেকে মাছ শিকার করে। এমন প্রাণীগুলোই দেখেন মাছ নিয়ে বসে রয়েছে মাছ খাওয়ার জন্য। এইদিকে আরও কিছু পাখি আমরা দেখলাম। পাখি দেখার শেষ করে আমরা এখন চলে যাব সাপ দেখার জন্য। দেখেন এই যে অজগর সাপ। তো অজগর সাপে দেখার জন্য অনেক চেষ্টা করছি, আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারতেছি না, কারণ খাঁচা তো অনেক দূর থেকে ক্যামেরার ফোকাসটা ভালো করে পাওয়া যাচ্ছে না। এই দেখেন
এই সেই অজাগর সাপ, যেগুলা মানুষ খেয়ে ফেলতে পারে, অনেক বড় হয় অজাগর সাপ। এই জায়গায় যদিও এটা ছোটো, কিন্তু আমি আপনাদেরকে বড় দেখাচ্ছি। সামনে বড় আর বড় বড় সাপ আছে, যেগুলো এই দেখেন অজাগর। এটার মাথা মনে হয় যে দেখেন মাথা ছোটো, কিন্তু যখন সে হা করে অনেক বড় করে হা করতে পারে, যদিও তার মাথা ছোটো। এই জায়গায় অনেক বড় একটা অজগর সাপ। এই সেই অজগর সাপ, দেখেন কি বিশাল অজগর সাপ। কিন্তু আমার ক্যামেরায় সঠিকভাবে তুলে ধরতে পারতেছি না, কারণ ওই জালিগুলার ছিদ্র অনেক ছোট ছোট সাপ, তো যদি একটু বড় ছিদ্র দেওয়া হয় তো বের হইতে পারে। এই জায়গায় চলে আসলাম দেখার জন্য অনেক উঁচু পাখি। এই দেখেন কি কি পাখি, আমি নিজেও জানি না এইগুলা কি পাখি। আসলাম, ভিডিও করলাম, আপনাদেরকেও দেখাইলাম। আপনারা যারা এই পাখিগুলোর নাম বলতে পারেন, কমেন্ট বক্সে আমার এই পাখিগুলোর নামটা একটু বলে যান প্লিজ। আমি নিজেও জানি। দেখেন একজন দুটোটাই ঘুমাচ্ছে, হ্যাঁ ঘুমাচ্ছে, রাত্রে মনে তারা ঘুমোয় না। এখন আমরা চলে আসলাম হরিণ দেখার জন্য, যে হরিণগুলা সাধারণত সুন্দরবনে দেখা যায়। এই সুন্দরবনের হরিণগুলা এই জায়গায় আমরা একেবারে কাছ থেকে দেখতে পাচ্ছি। দেখেন অনেক হরিণ, হ্যাঁ ও সুন্দরবন থেকে ধরে নিয়ে আসা হচ্ছে। এই জায়গায় 5টা হরিণ থাকলে মনে করুন আরও অনেক হরিণ হয়ে যায়। দেখেন এই যে হরিণ একেবারে কাছে থেকে, একটা ছোট্ট বাচ্চা সে হরিণকে বিভিন্ন পাতালতা দিচ্ছে, খাওয়াচ্ছে। কিন্তু যদিও এই জায়গায় আপনার পশু পাখিকে খাবার দেওয়া অ্যালাউ না, তো ছোট বাচ্চা তো দিয়ে দিয়েছে, বুঝতে পারে নাই। আর আমিও না করছিলাম যে খাবার দেওয়ার জন্য, এই জায়গায় অ্যালাউ নাই। কিন্তু যেহেতু কাছে আসছে একটু আপনাদেরকে দেখানোর জন্য এই যে হরিণগুলো কেমন হয়ে থাকে, তাই একেবারে কিছু বেশি কিছু বলতে পারলাম না। হরিণটা খাবার খাচ্ছে এবং তারা উপভোগ করছে। আসলে মানুষের কাছ থেকে খাবার খাওয়ার ফিলিংসই আলাদা। তো এই হরিণ দেখা শেষ করে আমরা এখন অন্য প্রাণী দেখতে চলে যাব। তো হরিণের কথা যদি বলি, আসলে হরিণ একেবারে দুই যে বনের একেবারে সৌন্দর্য তার মাধ্যমে একটি হরিণের মাধ্যমে ফুটে উঠতে পারে। তো হরিণ দেখা শেষ করে এখন আমরা ময়ূর দেখতে চলে যাব। এই সেই হচ্ছে ময়ূরের খাঁচা। এখন আমরা ময়ূর দেখব। দেখেন কত সুন্দর ময়ূর, যেগুলা একেবারে সৌন্দর্য ভরপুর যে পাখিগুলা থাকে তার নাম হচ্ছে ময়ূর। তাদের মেলা ওই দূরে দেখেন, একটু স্পষ্ট করে লক্ষ্য করেন, দেখেন একটি ময়ূর সে তার পেখম মেলে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা কেমন। ময়ূর দেখা শেষ করে আমরা এখন চলে আসলাম বানর দেখতে। আসলে চিড়িয়াখানায় আসবো, যদি বানর না দেখি তাহলে কি চিড়িয়াখানা ভ্রমণটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। সেই অসম্পূর্ণ আর রাখলাম না, বানর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদিও বানর বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে দেখতে পাওয়া যায়। সব কিছু দেখা শেষ করে আমাদের হাতে সময় কম, এখন আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছি সব।